ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছো যে ভিডিওটা কিসের উপর বেস করে হতে চলেছে। তো ইসকন এই শব্দটা শুনলে প্রথমে যে থটসটা আসে সেটা হচ্ছে কিন্তু সেই মায়াপুরের আমাদের একদম ভৈব মন্দিরের কথা। কিন্তু মায়াপুর ছাড়াও আমাদের দুর্গাপুরেও কিন্তু একটা ইসকন টেম্পল রয়েছে। সেটা জানি না আপনারা কতজন জানেন বা না জানেন। তো চলুন আজকে আপনাদের সকলকে ঘুরিয়ে নিয়ে আসি সেই ইসকন টেম্পল থেকে। শুধুমাত্র ঘোরাবো না, ইসকনের পিছনে যে ইতিহাসটা রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি এসেছিলাম মামাবাড়ি, এটা আমার ছোট বোন। তো ও আমাকে ফোর্সফুলি আজকে মামাবাড়ি আশা করায়। তো যখন মামাবাড়ি এলামই, তখন আজকে দিনটাও খুব ভালো। তো যাওয়া যাক ইসকন থেকে, একটু ঘুরে আসা যাক, একটু ভগবানের দর্শন করা যাক, ভগবানের শরণাপন্ন হওয়া যাক। তো ভিডিওটিতে সাথে থেকো, লাইক তো তুই অবশ্যই করবে, কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে। ইসকন এই শব্দটা আমরা আগে বহুবার হয়তো শুনেছি, কিন্তু আমরা কি জানি ইসকন হচ্ছে যারা কৃষ্ণ ধর্ম অবলম্বী মানুষজন রয়েছে তাদের একটি ইন্টারন্যাশনাল সংস্থা। শুধুমাত্র ভারতবর্ষে নয়, দেশ বিদেশে বহু জায়গায় আমাদের ইসকনের এই টেম্পল রয়েছে। তো সেরকম একটি টেম্পল রয়েছে আমাদের দুর্গাপুরে। তাই আজ আমি আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি সেই ইসকন টেম্পল দর্শন করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক ইসকন টেম্পলের সন্ধে আরতি এবং কীর্তন কীরকমভাবে হয়ে থাকে। আশা করছি এই ভিডিওটি সবার মনে একটি আলাদা জায়গা করে নেবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং চলুন দেখে নেওয়া যাক এখানকার কীর্তন। কিছুই পোষাতে বাহ, হরে কৃষ্ণ। আমার ছোট বোন, ছোট মাসির মেয়ে কোয়েল। কোয়েল হাই কর। हाय। So
সাবস্ক্রাইবার হলে আমি বলেছিলাম যে কোনো ট্রিট দিতে। হ্যাঁ, ট্রিট চেয়েছিল আমার কাছে, তো আমাকে আজকে জোর করে মামাবাড়ি ডেকেছিল। তো ট্রিট হিসাবে আমি বললাম চল ট্রিট দেবো দিয়ে পাবো না, আমি ওকে দুর্গাপুর ইস্কন মন্দির নিয়ে চলে এসেছি। তো এবার আসার পথে ও একটু নাকুনুকুর করছিল, বলছে না আমি যাবো না বা কিছু, বাট আলটিমেটলি তোর এখানে এসে কেমন লাগলো? আমার এখানে এসে দারুণ লাগছে, এখানে এসে কীর্তনও দেখলাম, মানে শুনলাম, তারপর আরতিও হলো, তো দেখে মনটা খুবই ভালো হলো। আমরা এমন টাইমে এসেছি, এখানে এসে আমরা আরতিটাও দেখতে পেলাম, কীর্তনটাও শুনতে পেলাম, সত্যি মনটা একদম মানে পরিপূর্ণ হয়ে গেল। হরি বল। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। রাধাকৃষ্ণর নাম নিয়ে আরও ভিডিও তোমাদের জন্য আসছে। তো ভিডিওটি অতি অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে, আর শেয়ার করো কিন্তু অতি অবশ্যই, বিকজ আমাদের ইস্কন বাড়িতে বসে ইস্কন দর্শন হচ্ছে, নিজেও দর্শন করো এবং সবাইকে দর্শন করার সুযোগ করে দিও। তো এইভাবে ভালোবাসা দিতে থাকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও নতুন অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, গুড নাইট।